এই এটা কি করছো? ফেস প্যাক লাগিয়েছি, সকালে মেকআপটা না তুলেই ঘুমিয়ে পড়েছিলাম, এবার মেকআপটা তুলবো তারপর। ভালো লাইট দিয়েছে তাই না, অনেকটাই। ওয়েলকাম টু জিনিয়া ব্লগস। এই যে চা দিয়েছে ছেলে, চা খাবো আর ছোটটার জন্য ম্যাগি বানাচ্ছি। পাপড়ি জানি না ওখানে গিয়ে কি খাবে না খাবে, তাই বৌভাতের স্পাইসি খাবারের পাশাপাশি বাড়ি থেকে একটু খেয়ে গেলে আমি নিশ্চিন্ত। আমরা আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, ভ্যালেন্টাইন্স ডে, আর ঠিক এক সপ্তাহ পরে আজকে এতক্ষণে সৌম্যর ইংলিশ যে গ্রামার পরীক্ষা হয়ে গেছে। ভয় পাচ্ছ কেন? সৌম্যর সাজ একদম রেডি। হ্যাঁ, আমি রেডি। 2.5 ঘন্টা ধরে সেজেছে। 5 মিনিট লেগেছে। জামাটা বললাম, প্যান্টটা বললাম, ফেস মাস্ক লাগালাম, ময়শ্চারাইজার লাগালাম, ব্যাস হয়ে গেল। বডি স্প্রে লাগাসনি? বডি স্প্রে লাগাবো, হ্যাঁ ওটা ভুলে গেছি। লাগিয়ে নাও তাহলেই তুমি রেডি। আর এইখানে আমিও এই যে পোশাক পরে, গয়না টয়না পরে একদম রেডি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো কেমন লাগছে অবশ্যই জানতে চাইবো তোমাদের সকলের কাছ থেকে, কেমন লাগছে। আমার তো সকালের থেকে এখনকার মেকআপটা মনে হলো ভালো বসেছে, এটা মনে হলো। ভালো কি মন্দ সেটা তোমরাই বলবে, তবে আমার করে বেশ একটা ফিল গুড আসছে। তো চলো, এখন মিস্টার বিশ্বাস রেডি হবেন, খালি উনি বাকি আছেন, বাকি সকলে রেডি। ও ছোট কর্তাকে তো দেখানোই হয়নি, চলো দেখাই। আমাদের দিকে একটু ফেরো, এই যে আমাদের ছোট কর্তা কি সুন্দর সেজেছে। কোথায় যাবে? নেমন্ত বাড়ি? হ্যাঁ যাবে না? যাবে 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 আর মিত্তি খাবে। ভালো লাইট দিয়েছে তাই না, অনেকটাই, পুরোটাই লাইট। সূর্য এখন লাইট গুনছে। এই যে আমি আর লম্বু সিং এইখানে। এই যে এন্ট্রান্সে বড় কোণের ছবি। দিনে শখ করে বিয়ে বাড়ি পাচ্ছে, ফেসবুকে টাইম লাইন খুললেই খালি বরকনের ছবি আর তার সঙ্গে সঙ্গে নিমন্ত্রিতদের ছবি, আর প্রত্যেকে আমায় ট্যাগ করছে। দেখে দেখে পুরো মাথাই নষ্ট। সেই জন্য আমার মনেও একটা চাপা দুঃখ ছিল, আমি কি আর এই সিজনে একটাও বিয়ে বাড়ি পাবো না। তো ভগবান ওপর থেকে অলক্ষ্যে হাসছিলেন, নিজেরটা ম্যানেজ করে নিয়ে বেরিয়ে এসছে। এবার আমাদেরটার জন্য আবার কি অ্যাপ্লিকেশন করতে হবে তোর কাছে? মূলত দ্বীপের তাড়াহুড়োতেই আমাদের একটু তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাওয়া। এক সপ্তাহ পর থেকেই শুরু হচ্ছে দ্বীপের ICSE বোর্ডস, তাই বললো স্ন্যাক্স খাবো না তাই কখনো হয়। গিয়ে খুঁজতে খুঁজতে পেলাম স্ন্যাক্সের কর্নারটা, মকটেল, জুস সবই ছিল, তার সাথে ছিল পাপড়ি চাট, বেবি কর্ন আর চিকেন পকোড়া। সবকটাই খেতে খুবই সুস্বাদু ছিল। আয়োজক ছিল বাপি ক্যাটারের। আমি ভেবেছিলাম সৌর্য খেতে পারবে না, কিন্তু সৌর্য কিন্তু ভীষণ এনজয় করে খেয়েছে, বাট জিনিসগুলো কিন্তু ঠান্ডা ছিল। এই যে এতক্ষণ অন্যগুলো হয়ে গেছে, চিকেন পকোড়া মকোড়া, এবার বেবি কর্ন নিয়ে বসেছি। মিস্টার বিশ্বাসের আমি ক্যামেরা করে দিচ্ছি, মিস্টার বিশ্বাস আমার ক্যামেরা অ্যাড করে দিচ্ছেন না। আর মাঝে মাঝে সৌর্য আসছে, এই যে জল খেয়ে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই। অনুষ্ঠান বাড়িতে পাপড়ি চাট আমি খুব কম খেয়েছি, বাট পাপড়ি চাটটা ভীষণ টেস্টি হয়েছিল। প্রবলেমটা কোথায় হয়েছিল জানো? প্রবলেমটা হয়েছিল যে পাপড়ি চাটটা আগে থেকে বানিয়ে রাখা হচ্ছিল, তাতে পাপড়িগুলো না একটু নরম নরম হয়ে যাচ্ছিল। বাপি ক্যাটারার্সের কাছ থেকে অ্যাকচুয়ালি এই ধরনের ভুলগুলো কিন্তু একদমই মেনে নেওয়া যায় না, কারণ আমাদের বিয়ের সময় 2005 থেকেই ওদের জার্নিটা শুরু, সকলে পাপড়ি চাট খেয়েছে। তবে একটা জিনিস আমি খুব মিস করেছি, বিয়ে বাড়িতে ফুচকা খাওয়া। বিয়ে বাড়িতে ফুচকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমরা সকলে খুব এনজয় করি। আর এইখানে দেখো সৌর্যের জন্য আমি আলাদা করে একটা পাপড়ি নিয়ে গেছিলাম, সৌর্যকে একটু দিয়েছিলাম, বাট সৌর্যের কিন্তু এটা একদম ভালো লাগে। আমরা স্ন্যাক্স খেয়ে নিতে যাচ্ছি, এখন কেউই খেতে বসবে না। যারা খুব টাইমলি খায় তারা খাবে, বয়স্ক মানুষরা খাবে, আর যারা দূরে ফিরবে তারা খাবে। আমরা তো পাশের বাড়ি। সেলফি জোন হয়েছে, সবাই ছবি তুলছে। মিস্টার বিশ্বাসকে আর সৌম্যকে বলতে হবে এই আর কত রাত একা থাকবো। এই 2000 সাল থেকে চলছে, 2000 সাল থেকে চলছে।
এই রাত আর শেষ হবে না, নতুন গানের এন্ট্রি হচ্ছে না, এই আর কত রাতে কথা। অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিয়ে কাজ করাটা আমার ভীষণ ভীষণ অপছন্দ, কিন্তু এত গান আর এত ক্যাওস ছিল বিয়ে বাড়িতে, স্বাভাবিক সবাই এনজয় করতেই গেছে, গান তো কেউ শুনছিলই না, কিন্তু সবাই গল্প করছিল, আনন্দ করছিল, মজা করছিল। ওর মধ্যে কথা বলে ব্লগ করাটা না খুব আনইউজুয়াল লাগছিল। ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছিল যেখানটা ব্রাইড আর গ্রুম ছিল সেই জায়গাটায়, ওখানেও আমি বেশ কিছু ছবি তুলেছি। আর এখানে দেখো তোমাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি নিজেকে কিন্তু দেখানোর উদ্দেশ্যটা নয়, অ্যাকচুয়ালি কথা বলে ব্লগ করলে অনেক কিছু বলে নেওয়া যায়, কিন্তু এই যে পরে ভয়েস ওভার দিয়ে ব্লগিং করা, এটা আমার খুবই অপছন্দ। এতে বিয়ে বাড়ির সেই ফিলটা আসে না। সেই সময় হয়তো কত কিছুই বলতে চেয়েছিলাম, বাট এখন ভুলে যাচ্ছি। আর কাকিমার আতিথেয়তার কথা কী বা বলবো, বোঝাই যাচ্ছে না জেঠিমা, মনে হচ্ছে ছেলের মা। এরপরে অনেক দেরি হয়ে যাবে, বেশি দেরি করা যাবে না। দীপ দেখতে গেছে কোন দিকের ব্যাচটা মিডিলে আছে আর কোনটা সবে স্টার্ট হয়েছে। এই যে আমাদের সামনেরটা, এটা সবে স্টার্ট হয়েছে, ওই দিকটা মনে হয় মিডিলে, একেবারে মিডিলে আছে। দেখা যাক। দীপ তুই কী কী খাবি মুখস্থ করে নিয়েছিস? ওয়েট করছি, এখন অনেকটা বাকি আছে। আমরা অনেক কিছু ভাবি, আলটিমেটলি কী খাই মনে আছে? বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন চাপ, মাছ। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনু দেখার সঙ্গে সঙ্গে আমরা মিষ্টিগুলো দেখছিলাম। এটা নাকি কয়রা ভোগ আর এটা শান্তি ভোগ। এই দুটো মিষ্টি কোথাকার আমাকে একটু কমেন্ট করে জানিও তো। অবশেষে সেই ভোগ খেতে যাওয়ার মতো অবস্থা, চেয়ার ধরে ধরে বসার জায়গা পাওয়া গেছে। একদম ডিনার টাইমেই বসেছি, সেই কারণে অনেক অনেক স্ট্রাগল করে বসতে হয়েছে। খাওয়ার আগেই বললাম, হ্যাঁ সাহেব দেখে শুনে কিন্তু কেউ। জামাই ষষ্ঠীর মতো পিতলের থালা, তো জামাই ষষ্ঠী খাচ্ছ মনে হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে দিন দেখো, তুমি বাদেও আমাকে রোজ দেওয়ার লোক আছে, দেখেছো? এরপরই আমরা খেতে বসে যাই। পিতলের থালায় একটা কলা পাতা বিছিয়ে পেপার ন্যাপকিনস দেওয়া হয়, যেগুলো সোকেবল। এই প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল, বাট বাপি ক্যাটারারের আজকের যে প্রেজেন্টেশন, আজকের যে খাবার দাবার দেওয়া, এতে আমরা বেশ হতাশ। প্রতিটি খাবারই ছিল ঠান্ডা। এর থেকে বড় ড্রব্যাক আর কিছু না। সৌর্যের দেখো পনির সাথেটা ঝাল লেগেছিল, বাট ওটা খুব ন্যাচারাল, বাচ্চাদের ঝাল লাগবেই, এটা নতুন কিছু নয়। মাটন বিরিয়ানিটা খুবই ভালো ছিল, চিকেন চাপটাও ভালো ছিল, টেস্ট ওয়াজ গুড, বাট শীতকালে প্রতিটা খাবার 9টা পৌনে 10টার মধ্যেই ঠান্ডা আর শক্ত হয়ে যায়। দেখো তোমাদের দেখাচ্ছি কতটা শক্ত ছিল চিকেনটা, তাহলে কিন্তু সে ব্যাপার মান্তিক। আলুর পিসটা কি দিয়েছে গো? এরকম লোকের আলুর দিকে এরকম দৃষ্টিপাত করিস না, আমার আলুটা দেখো। তোর বাবা পাঁচরা দিয়ে শো অফ করলো, আমি অ্যাটলিস্ট আলুটা দিয়ে শো অফ করি। জাইগান্টিক আলু। এই চুপ কর। এই হচ্ছে মাটন বিরিয়ানি, আর যে যেটা ভালোবাসে তার পাশে সেটাই পড়েছে। আমার পাতে একটা জাইগান্টিক সাইজের আলু পড়েছে, এতটা রেয়াজি খাসির চর্বি পড়েছে, আর মাটন পড়েছে। खाली मिस्टर मिस्टर एका देखाबे पाजरा। उससे क्या गलती हो गया, মিঠাই খাই দুঃখ করে বলেছি। দীপ খুব রেগে গেছে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট। আইসক্রিম নিয়ে নিচ্ছে এখানে সৌম্য। খাবারগুলো ঠান্ডা ছিল, বলবো না আধ পেটা খেয়ে এসছি, বদনাম করবো না, বাট খাবার দাবার কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তবে এটা তো কর্মকর্তাদের নয়, মানে ক্যাটারিং সার্ভিসের ফল্ট, সেটা নিয়ে আর কি বলা যায়। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। লোক চলে গেছে, আমি সেই বোতল বয়েই চলেছি, বোতল বওয়ার আর শেষ। ঠিক যেভাবে ব্লগটা শুরু করেছিলাম ঠিক সেইভাবেই ব্লগটা এন্ড করব, ওই জন্য এই রূপটা তোমাদের দেখাতে এলাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট।